ओम क्रां क्रीं क्रौं श भौमाय नमः। ओम हनुमंती नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শিশামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, 22 মাঘ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 7টা 35 মিনিট পর্যন্ত, তারপর ধনুরাশিতে গমন করে যাবে। তাই ধনুরাশির প্রভাব ম্যাক্সিমাম পড়বে আপনাদের উপরে। ধনুরাশিতে চন্দ্র অবস্থান করছে, এটা ধরে নিয়ে আমরা আলোচনা করব। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়েও 7টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবো আমরা। তো সেক্ষেত্রে মূলা নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা ফোরকাস্ট করতে থাকবো। তো মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রং শ ভৌমায় নমঃ এই মন্ত্র জপ করবেন। মহাদেবকে ডাকবেন, হনুমানজিকে ডাকবেন। ওম হনুমন্তে নমঃ। মহাদেবকে ডাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আপনাদের দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র আপনারা লিখতে পারেন। কমেন্ট করার দরকার আছে পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য, ওপেন ইন্টারেস্ট তৈরি করার জন্য। তাই অবশ্যই করবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আর সময় সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। সেই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে আপনাদের। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা অবশ্যই আজকের দিনে 2 সংখ্যাটা যেমন ব্যবহার করছেন, আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। 2 এবং 8 আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন বা অফ হোয়াইট কালার ব্যবহার করুন। বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপে সামান্য ফেলবে বলছে বটে, কিন্তু অতটা চাপ হবে না, মোটামুটি ভালোর দিকেই যাবে আশা করছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়। সেটা আজকের দিনে আপনার চাকরি বাকরির জায়গাটা একটু সমস্যা সংকুল হতে পারে। বাড়ির পরিবেশ, প্রেমের সংক্রান্ত ক্ষেত্র এবং নিজের মধ্যে দ্বন্দ্ব এইগুলো একটু লাগতে পারে। তো সেইগুলোকে একটু খেয়াল রেখে চলবেন, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর এখন ঘটনা হচ্ছে চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে, শুক্রের সঙ্গে বসে থাকবে। আর জ্যেষ্ঠা মূলা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম চলতে থাকবে। তো স্বভাবতই 9-6 একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। চাকরি প্রাপ্তির জায়গাটা একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটা আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের আচার আচরণ ভালো হবে না। কর্মজীবন নিয়ে একটু টেনশন, স্ট্রেস অনেকটা বেড়ে যাবে আপনার ক্ষেত্রে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর লেখাপড়ার ক্ষেত্রটা যারা আছেন তাদের ক্ষেত্রে তো একটু চাপ থাকবে। একটু সন্তান সুখে যে জায়গাটা একটু চাপ আছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা সমস্যা সংকুল তৈরি দেখাচ্ছে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আর পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকবে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখবেন। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আয়ের উৎসটা হতে যাচ্ছে ভালো। তো অষ্টম ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে, সব থেকে যত ঘর আছে তার মধ্যে অষ্টম ভাব সব থেকে অ্যাক্টিভ হয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, একটা মেন্টাল স্ট্রেস আপনাকে কিন্তু কুড়ে খাবে। এইখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম ছাড়া গতি নেই, বুঝতে পেরেছেন? তো সেই জায়গাটা দেখা যাচ্ছে। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। যদিও বা একাদশ ভাব আপনাকে অনেকটা সাপোর্ট করে যাচ্ছে বটে, কিন্তু অষ্টম ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে যে আপনার সেই মেন্টাল স্ট্রেসটাকে কিছুতেই কাটাতে পারবেন বলে মনে হচ্ছে না। তবে চেষ্টা করুন, যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো। আর আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখুন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শত্রু বাড়তে পারে ভাই। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশটাকে একটু দেখে চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখবেন। বাড়িতে অসন্তোষের বাতাবরণ না সৃষ্টি হয়, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই আছে। আজকের দিনে আর্থিক ব্যাপারটা খারাপ হবে না। আর ব্যবসা বাণিজ্য তো তুখর গতিতে চলবে, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভাই একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে, সতর্কতার ভীষণ দরকার আছে। প্রেমের জায়গাতে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলুন। তবে সৌভাগ্যের যোগ যে একবারে নেই তা নয়, তো সেখান থেকে মানে এই সমস্যা সংকুলতা থেকে বেরোনোর জন্য আপনাকে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই জায়গাটা যদি চলতে পারেন ঠিক করে, তাহলে আপনি ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকে আপনারা গ্রে কালার ব্যবহার করুন বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে ভালো 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এই জায়গাটা তো ভালো হলো, কিন্তু ঘটনা হচ্ছে ঘটনাক্রমে অষ্টম ভাবতে আপনার চন্দ্র এগোবে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, শুক্র সেখানে বসে আছে আপনার। তো স্বভাবতই একটা ঘটনা কি যে মনের মধ্যে একটা মেন্টাল ট্রেস আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আজকের দিনে। সবসময় একটা চাপা উদ্বেগ, মানসিক যাতনা, ভয় ভয় ব্যাপার, হয়তো আপনার মামলা মোকদ্দমা চলছে বা শত্রু আপনাকে সবসময় ট্র্যাপ করার চেষ্টা করছে, তার ফলে একটা টেনশন, প্রেমের মধ্যে হজবরল হয়ে গেছেন। এই কারণের জন্য এরকম একটা ব্যাপার স্যাপারের জন্য একটা কি বিচ্ছিরি সমস্যা তৈরি হতে পারে, বা আপনার কমিউনিকেশন ঠিক হচ্ছে না, মাথার উপরে রাগ এসে যাচ্ছে, অপ্রয়োজনীয় খরচ হয়ে গিয়ে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটতে পারে আজকের দিনে। কঠোর পরিশ্রম করতে হবে, এইটা মাথায় রাখবেন। আর সুবিধাবাদী নীতি নিয়ে আপনাকে একটু চলতে হবে। অপরের জন্য ঠিক আছে সব কিছু দেখছেন, কিন্তু নিজের জন্য একটু দেখভাল করতে হবে, মাথায় রেখে চলবেন। কেন খুব একটা ভালো বুঝছি না, শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আপনার ব্যয় হতে পারে, মেডিকেল এক্সপেন্সও হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ব্যবসা বাণিজ্য আপনাকে হয়তো দেবে, অর্থ দেবে আজকে, কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কেন চুরি হতে পারে, মালপত্র আপনার হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। কেন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের মাঝখানে সপ্তম ভাব বসে আছে, আর অষ্টম ভাবে চন্দ্র এবং শুক্র বসে আছে, আর তার দোষ নক্ষত্র মূলা দিয়ে চলতে থাকবে ম্যাক্সিমাম সময়। পঞ্চম ভাবের মধ্যে বসে গেছে আপনার কেতু, আর এদিকে দ্বাদশ ভাবে বৃহস্পতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠ ভাবকে, একটু প্রোগ্রেস করে দেওয়ার জন্য, যে হ্যাঁ করো করো, আরেক বেশি 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 করে করো ভুল, আর সব কিছু তোমার ক্ষতি হয়ে যাক, খরচ খরচা হয়ে যাক। আর বৃহস্পতির জায়গাতে বসে আছে হচ্ছে শুক্র চন্দ্র। তো এরকম একটা পরিস্থিতিতে না এরকম হারিয়ে যেতে পারে অনেক কিছু। আবার আবার আপনার প্রেম সম্পর্ক হারিয়ে গেল, আপনার কোনো ভালো সুন্দর একটা সম্পর্ক ছিল বন্ধুত্বের, সেটা হারিয়ে গেল, এরকম ব্যাপার হতে পারে। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বন্ধু বান্ধবদের থেকে বেশি কিছু আশা করতে যাবেন না আজকের দিনে, তাহলেই বড় ধরনের বিপত্তির শিকার হয়ে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর দেখুন ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য যে খুব খারাপ দিচ্ছে তা নয়, কিন্তু এই সমস্ত লিঙ্কগুলো তৈরি হয়ে আছে। আচ্ছা, চাকরির জায়গাটায় দেখা যাচ্ছে কি চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হয়ে যাবে, চাকরির জায়গাটা ঠিকঠাক আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বলবো বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। কোনো ডিট সাইন করার ক্ষেত্রে দুবার ভাবুন, কাগজপত্র বারবার দেখুন, তারপরে আপনি এগোবার চেষ্টা করুন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অবশ্যই পিতা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ না, বেড কমফোর্টও বৃদ্ধি পেয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা ঠিকঠাক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন বা এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, সেখান থেকে সাফল্য পাবেন বটে। বিদেশি কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য রেডি হয়ে থাকবে। আর মাথায় গরম করে ভুলভাল করে কাজকর্ম করে
আজকের দিনে আপনি নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন। তাই হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, হুটপাট কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। আর ঘটনাক্রমে আজকের দিনে ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রার মতো ব্যাপার স্যাপার হতে পারে। লাগেজ বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু হারিয়ে গিয়ে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, ভালো হলো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো সর্বতই যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনার 23 ডটটা একটু কম হয়ে গেল, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন যেহেতু, স্বাচ্ছন্দ্য ও উপভোগ করার জন্য আপনার খরচ খরচা বেশি হয়ে যেতে পারে, এটা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। আর্থিকভাবে আপনি কিছুটা গেন হলেও একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে হয়তো যেতে হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, দাম্পত্য সুখটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো খারাপ নয় যা দেখা যাচ্ছে, হ্যাঁ সেটা ভালো হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, ভালো হবে। আইটি সেক্টর রিলেটেড কাজ, বিদেশের সঙ্গে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করতে পারবেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য একটু নিজেদের যত্নশীল হতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে আজকের দিনে শুভ হতে যাচ্ছে আপনাদের। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। ষষ্ঠভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, এটা কিন্তু যত্নশীল হতে হবে আপনার শরীর স্বাস্থ্য এবং শত্রুর ব্যাপারে। আর ব্যবসা বাণিজ্য ভালো চলবেই মোটার উপরে যা দেখা যাচ্ছে। নবম ভাবটা আপনার খুব ভালো দিচ্ছে আজকের দিনে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে খুব ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে হয়তো অতটা আপনার ক্ষেত্রে মানে কি বলো সাফল্য না থাকলেও স্টিফনেস যে হার্ডেলেস হবে, একটু হয়তো চাপ বাড়বে, পরিশ্রম হবে হয়তো, কিন্তু আপনি সাকসেসটা পেয়ে যাবেন। খুব যে খারাপ হবে তা নয়। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো বলতে পারেন আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এটা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকুন। তবে যেটা মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা রিসার্চ স্কলার আছেন তারা কিন্তু বড় ধরনের কোনো সুযোগ সুবিধা পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বড় সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপর ঠিকঠাক চলবে। তবে শত্রু ঘায়েল করতে পারে, একটু খেয়াল রাখবেন। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। অর্থের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, 4টে রং আপনারা যাবে। আর 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি যারা আয় উপার্জন করেন, যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অনলাইনে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার কাজের প্রতি মনোসংযোগ করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর প্রোগ্রেস হতে যাচ্ছে। যারা টিউশন করে ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপ হবে আজকের দিনে। আপনার অপোনেন্ট সেক্সের পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপ হলেও হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অংশীদারিত্ব কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সমস্যা সম্মুখীন হতে পারেন, একটু খেয়াল রাখবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। চাকরির জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে, এটা খেয়াল রেখে চলবেন, কেন ভীষণ বড় ধরনের প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে। একাদশ ভাব যেহেতু আপনার অ্যাক্টিভ অনেকটা বেশি হয়ে আছে, তাই যতই সমস্যা আসুক সেখান থেকে কিন্তু ঊর্ধ্বে যাওয়ার পথ প্রশস্ত হয়ে থাকবে, এটা নিশ্চিত। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে, ভালো হবে। ফাটকার প্রাপ্তির জায়গাটা কিছুটা হলেও তৈরি হয়ে আছে, কিন্তু দ্বাদশ ভাব কি বলছে অতটা অ্যাক্টিভ নেই। অষ্টম ভাব অ্যাক্টিভ আছে। আপনারা ফাটকায় সামান্য অর্থ নিবেশ করে একবার দেখতে পারেন, তাতে কিছুটা হয়তো ফুটফুট রেজাল্ট পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরির জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। বাড়ি সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বেশি করে পরিশ্রম করে আপনাকে সাফল্য আনতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে, ভূগর্ভস্থ মেটাল নিয়ে ব্যবসা বাণিজ্য করেন কিছুটা বেটার ফল পাবেন, তবে ব্যবসার জায়গাটা একটু প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে। হয়তো দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু প্রেশার থাকবে আজকের দিনে। খুঁটিনাটির ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে রাগারাগি হয়ে যেতে পারে। আর চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু দেখে চলুন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা ক্ষেত্রটা একটু দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, ভ্রমণ হতে পারে। বেড কমফোর্টটা যে হবে না আপনাদের তা নয়, মোটের উপরে দেখা যাচ্ছে, কিন্তু খুনসুটিও দেখা যাচ্ছে আজকের দিনে। এই জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তবে যেটা দেখা যাচ্ছে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়। আপনি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনাদের বলবো আপনাকে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে একটু। আলটপকা ভাষা বলে আপনি নিজের সমস্যা নিজেই বাড়িয়ে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু আপনার চারপাশে হানা দিতে থাকবে, খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বিপদ তারা দিয়ে, মাথায় রাখতে হবে। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। খরচ খরচা হুস করে হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা এই আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, বা যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যে প্রেমে সাফল্য পাবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে মোটের উপরে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। তবে এই কি জানেন, আজকের নয়, শরীর খারাপ, মানে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এই সমস্ত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন হয়তো, মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা থাকবে আজকে যা দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করা থেকে একটু দূরে থাকুন, তাতে ভালো হবে। নতুন কাজ কোনো শুরু করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভালো, কিন্তু ওই কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে আর কি। দাম্পত্য জীবনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আপনি যদি প্রত্যেকদিন মন্ত্র শক্তি উচ্চারণ করে থাকেন,
দেবতার পূজা করা বা প্রত্যেকদিন আপনি আপনার বীজ মন্ত্র করে থাকেন, তাহলে কেউ আপনাকে আজকের দিনে টলাতে পারবে না। অনেক বড় ধরনের সমস্যা আসছে বটে আজকের দিনে, কিন্তু আপনাকে কেউ টলিয়ে দিতে পারবে না, এটা বলতে পারি। চাকরির জায়গাটা টলাতে পারবে না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটাও টলাতে পারবে না। এই দুটো জায়গা হলে আর সাহসটা যদি আপনার বেড়ে যায়, কেউ আপনাকে কিছু করতে পারবে না। সমস্যা আছে কিন্তু সেখান থেকে টলিয়ে দিতে পারবে না। মন্ত্র শক্তি, মন্ত্রভক্তির অত্যন্ত বড় সাফল্য আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। এইসবে আমি আপনাকে বললাম, পজিটিভ ঊর্জা করুন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তানের সুখে সুখী হতে যাচ্ছে। সন্তানের জন্য আজকের দিনে কোনো ভালো সুযোগ আসছে। চাকরির জায়গাটা অসাধারণ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। শত্রু নাশ হওয়ার যোগও থাকছে আজকের দিনে, সেদিকটা দেখতে গেলে মোটের উপরে ভালো ফলই পেতে যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগটা কিছুটা থাকবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা পাবেন হচ্ছে গিয়ে 5 সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিনে, 8 আর 5। আপনারা কালচে ব্লু কালারটা ব্যবহার করুন, একটু ব্লু কালার বা কালচে গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 28 ডট খারাপ নয়, আর কেতুও বসে আছে, অসুবিধা অতটা করবে না। আর আপনি এগোচ্ছেন গিয়ে আজকের দিনে অতিবৃত্ত তারা দিয়ে অত্যন্ত শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে। মূল্যবান জিনিসপত্রের প্রতি একটু আপনার যত্নশীল হতে হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। আর্থিকভাবে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ভয়টা জয় করতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেন। হয়তো কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কিন্তু তবুও বলবো ভালো হবে। পরিবারের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে আর কি। পরিবারকে একটু সময় দিতে হবে। মাথায় রাখবেন ষষ্ঠ ভাবটা না অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। দাম্পত্যের ক্ষেত্রে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দুটো জায়গায় একটু ড্যামেজ হয়তো করতে পারে। বহিঃশত্রু আক্রমণ হতে পারে বা কম্পিটিশন লেভেলটা আপনার বেড়ে যেতে পারে। এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলুন। যদিও বা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু আমি অতটা ভালো বুঝছি না। চাকরির জায়গাটা একটু স্ট্রেস হয়তো আপনাদের উপভোগ করতে হতে পারে আজকের দিনে। চাকরি হঠাৎ করে পরিবর্তন হলো বা ট্রান্সফার হয়ে গেলো, এরকম ব্যাপারগুলো নিয়ে একটু মন মেজাজ গরম হয়ে যেতে পারে আর কি। কোনো বন্ধুর ক্ষেত্রে হবে, তাদেরই হবে যাদের বুদ্ধি খুব বাজে অবস্থায় আছে। আদারওয়াইজ দেখতে পাচ্ছি খারাপ নয়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট কিছুটা হতে পারে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা কনসেপ্ট করে আছেন ভালো ফল পাবেন। আর রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। পুরানো গাড়ি পুরানো বাড়ি এই সমস্ত ক্ষেত্রে বা স্ক্র্যাপ ভ্যালু অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অধিক হতে যাচ্ছে, খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। অহমিকা ত্যাগ করুন, রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তবেই কিন্তু ভালো হবে। বাড়িতে প্রেম সম্পর্কে জানাতে পারেন, অথবা সেক্ষেত্রে হয়তো আপনার সাফল্য পাবেন, প্রমিসটা পেয়ে যেতে পারেন। যারা রিসার্চ করাচ্ছেন আজকের দিনে ভালো ফল পাবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। নতুন কোনো সংযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকবে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, যারা রিসার্চ করার ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার কিছুটা দরকার আছে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মধুরতা বাড়বে বটে, কিন্তু ওই একটা জিনিস মাথায় রাখবেন, কাম করার ক্ষেত্রে একটু ডেফিসিট থাকার কারণে হয়তো নিজেদের মধ্যে গোল বাঁধতে পারে। আধ্যাত্মিক চিন্তা ভাবনার ক্ষেত্রে ভালো হবে। আপনার ভালো খবর প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে, শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পারফর্ম করতে যাচ্ছেন। খেলাধুলার জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য করেন যারা, অত্যন্ত শুভ ফল পাবেন। আর বাড়ি ঘর দরের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধর্মীয় সফরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে, একটু চাপ থাকবেই আজকের দিনে। উধরে যাবেন, নিশ্চিতভাবে উধরে যাবেন, একটু চাপ থাকবে আর কি। মঙ্গলদেব কি বলছে? মঙ্গলদেবই একটু চাপ দিয়ে দেবে আপনাকে। বাড়ির কথাবার্তা ওই অফিসে তো বলতে যাবেন না কাউকে, মাথায় রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, তাহলেই আপনার ক্ষেত্রে সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। তাহলে ভালো হবে আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো এই ধরনের সংযোগই থাকছে কি, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আর কি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। তবে যারা মেডিকেল সেক্টর রিলেটেড বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বা এই সমস্ত ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছে, তো আপনাদের আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ আপনার দু পকেট ভরে আসবে। ডাক্তার বন্ধু, লয়ার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ তো ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খারাপ নয়। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, নতুন কোনো চুক্তি হতে পারে, তাই সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। শত্রুকে শুধু চোখে চোখে রাখবেন, শত্রুতা বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়ে আছে। মেডিকেল এক্সপেন্সটা বেড়ে যেতে পারে কোনো কারণে, সেই জায়গাটা ব্যারিয়ার দিতে হবে, যোগা প্রাণায়ামটা করুন আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে মেটে কালার ব্যবহার করুন। 39 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, সাকসেসের জন্য হিউজ ডট এটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা, এই জায়গাটা চাপ হয়ে গেল। অহমিকা ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিসিন এক্সপেন্স বেড়ে যেতে পারে, মাথায় রাখতে হবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, আপনার ভাই বোন আত্মীয় পরিজন বয়স্ক কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্র সেখানে বসে আছে, জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। একদিকে যেমন খরচ দেখাচ্ছে, আর একদিকে আপনাকে অনেকটা অর্থ দিয়ে দেবে বলে মনে করছি আজকের দিনে। নক্ষত্র হিসাবে আপনি আর্থিকভাবে জ্ঞান হয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনে। নতুন কোনো অর্থ সংযোগের ব্যাপার থাকবে। পরিকল্পনা অনুযায়ী আপনার কাজকর্মগুলো হয়তো বাস্তবায়িত হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মধুময় থাকছে, সাপোর্ট পাবেন অনেকটা ভালো।
সুশৃঙ্খল জীবনযাপন করুন, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন আর কি। রাগটাকে কন্ট্রোল করতে হবে, কেন কোনো কারণে হয়তো পরিবারের সদস্যর উপর আপনার রাগটা বেড়ে যেতে পারে আর কি, সেই জায়গাটা একটু ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে। আর অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি নিজের মাথা ব্যথা, টেনশন, রাগ উঠে গেল, এই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু আপনারা কিন্তু একে অপরকে কোনো রকম ভাবে আজকের দিনে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ভালোই চলবে, বৈদেশিক হলে ভালো হবে, স্বদেশি হলে একটু ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আর কি, যা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, ক্ষেত্রে ভালো, খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই লিখুন কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে মেডিকেল এক্সপেন্স হয়তো বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটায় কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়বে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে চলুন বন্ধু। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ কিন্তু মোটের উপরে ভালোর দিকে যাবে, শত্রুকে চোখে চোখে রাখুন, চাকরির জায়গাটা প্রেশার থাকছে অধিক। আর নতুন করে কোনো এডুকেশন করতে শুরু করতে চাইছেন সেটা করতে পারেন, আজকের দিনে বেটার ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য আরো ভালো ফল পাবেন। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণেতে একটু সতর্ক হয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, খারাপ হবে না। গ্রিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হবে আশা করছি। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করার, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, বডিগার্ডের কাজকর্ম করেন, রেস্টলারের কাজকর্ম করেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 5, 8টাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, 4, 5, 8, তিনটে সংখ্যা চলে যাচ্ছে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, শুক্র এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে 26 ডট নিয়ে। তো 26 ডট খারাপ না, আর এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপে পড়ে গেলেন, মানে নিধন তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করে দেয়, কি একটা মানে নিজের মধ্যে বৈপরীত্য তৈরি হয়ে যায়, কোনো ভয় ভয় ব্যাপার সবসময় থাকে, প্রতিবন্ধকতা চারিদিক থেকে আসে, কাজ করার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা মেন্টাল স্ট্রেস সবসময় কাজ করতেই থাকবে মাথার মধ্যে। কাজ করছেন বটে, সবই করছেন, কিন্তু সবসময় মাথার মধ্যে ওই চলছে, অনুরণ চলছেই চলছে, এরকম ব্যাপারটা থাকবে হয়তো। তো চন্দ্র যেহেতু আপনার জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া যারা দাম্পত্যের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে, কাম করার দিকটা খারাপ হবে না, ব্যবসা বাণিজ্যের দিকটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে, উন্নতিতে খুশি হতে যাচ্ছেন আপনি, ভালো হতে যাচ্ছে। যারা অ্যাকাউন্টিং কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টসটা আপনার সঠিকভাবে করে রাখার চেষ্টা করুন, নাহলে এটা পরবর্তীকালে বুমেরাং হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। ভ্রমণের জন্য ভালো আজকের দিনে, তবে আমি বলবো ভ্রমণের জায়গাটা খুব পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে,
আর এদিকে কিন্তু দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাবে অধিপতি আপনার রাশি বা লগ্নভাবে আছে। এরকম পরিস্থিতিতে অষ্টম ভাব কি বলছে, অষ্টম ভাবে তো পাওয়ার অতটা নেই। যাই হোক, সেক্ষেত্রে বলবো দেখুন, ভ্রমণ করতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু ভ্রমণেতে একটু যত্নশীল হওয়ার দরকার আছে আজকের দিনে। হ্যাঁ, একটু যত্নশীল হন। সাকসেস পাবেন, চাকরির জায়গাটা তো বলেছি সাকসেস পাবেন। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, কিন্তু দ্বাদশ ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে না, যেটা তুলনা করা যায় না। যেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আপনার ব্যয় হয়ে গেল অনেকটা, হঠাৎ করে প্রেম সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ব্যয় হয়ে গেল, এরকম একটা ব্যাপার সবার দেখা দিতে পারে আর কি। তবে কি জানেন, আজকে না যারা মানে কর্ম করতে ভালোবাসে না, কোম্পানি কি করে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর তাদেরকে কাজ দিতে ভালোবাসে। অন্যজন হয়তো বসে থাকে, কিন্তু দেখা যায় আপনাকে দিয়ে কাজটা করাবে। তো কর্মক্ষেত্রে বেশি কাজের ওভারলোড আপনার উপরে পড়তে চলেছে, এইটাই ব্যাপার। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপরে ঠিকঠাক থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, প্রেম প্রাপ্তি বা ফাটকার প্রাপ্তির যোগ্য থাকবে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা ঝোঁক থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে অধিক ব্যয় হতে পারে, প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, খাকি কালার ব্যবহার করুন। আজকের দিনে ডিপ গ্রিন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে বুধ, রবি এবং মঙ্গলের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। বুধদেব ডিস্টার্ব করবে না, রবিদেব একটু চাপের মধ্যে ফেলবে বলছে, আর মঙ্গলদেব আজকের দিনে চাপের মধ্যে ফেলবে বলছে। তাহলে মঙ্গল এবং রবিদেব একটু চাপের মধ্যে ফেলবে। রবিদেব আপনাকে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, মাথা গরম করাইয়ে দেবে, আর একটা অজ্ঞাত ভয় নিয়ে কাজ করা, ভয়ে ব্যাপারটা করিয়ে দিতে পারে। হার্টের প্রবলেম থাকলে সমস্যা সংকুল করবে। আর মঙ্গলদেব যদি ডিস্টার্ব থাকে, তাহলে আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা সংকুল হতে পারে। এবং দাম্পত্য এবং জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে। এই ঘটনা হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। তো সেক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্র, বাড়িবাড়ি শিক্ষার ক্ষেত্র, বিদেশ যাত্রা, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আউটিং হওয়ার সম্ভাবনা থাকবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন আশাতীত সাফল্য পাবেন। ফরেনের কোনো কোম্পানির সঙ্গে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করেন, আশাতীত সাফল্য পাবেন। ভালো হতে যাচ্ছে। তবে লং ট্যুরে না যাওয়াটাই বেটার, বুঝলেন। লং ট্যুরে যাবেন না, যাওয়ার দরকার নেই। লং ট্যুরটা করলে একটু সমস্যা সংকুল হতে পারে। আর ওই বিবাদ বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, কেন বিবাদ বিতর্ক আপনার অবিশ্বাসের বাতাবরণের মধ্যে নিজেকে নিয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভয় ব্যাপার থাকবে, একটুখানি অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে, তাড়িয়ে বেড়াতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে মনোমালিন্য হতে পারে, হার্টের রোগ থাকলে প্রবলেম হতে পারে, সতর্কতার দরকার আছে। নার্ভের সমস্যা থাকলে প্রবলেম হতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। ভালো জায়গার যেটা তৈরি হচ্ছে, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে।
গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন, বা এই সমস্ত যারা সাপ্লাই করেন, ম্যান পাওয়ার সাপ্লাই করেন, এই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, মোটের উপর শুভ ফল পাবেন, বা বিদেশে কোনো ইন্টারন্যাশনাল ব্যবসা, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি বাকরি করছেন, আজকের দিনে শুভ সুযোগ থাকছে দূরে যাওয়ার, এই জায়গাটা একটা সুযোগ সুবিধা পাবেন। তবে ব্যয়টাকে কন্ট্রোল করবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনার ভালো সুযোগ আসছে, এবং আজকের দিনে ব্যবসাতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। তবে নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়তে পারেন রবিদেবের জন্য। যদি রবিদেব খুব খারাপ থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যাবেন, তাই সতর্কতার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। এছাড়া 2 সংখ্যাটাই পাচ্ছেন আপনারা আজকের দিনে। আপনাদের হালকা ব্লু কালার বা স্কাই কালার ব্যবহার করতে বলবো। শনিদেব আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করবে না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 32 ডট নিয়ে, খারাপ না। আর মৃত্যু তারা দিয়েও এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সেক্ষেত্রে দেখুন একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, আর এদিকে জ্যেষ্ঠা মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার, যারা মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, হোমিসাইড করার, বডিগার্ড, পুলিশ বিভাগ, তারপর গোয়েন্দা বিভাগ, এই সমস্ত বিভাগে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর এবং পরিষেবামূলক কাজ ইতিবাচক প্রভাব পাবেন, হবেই। এছাড়া আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে শুভ যোগ থাকছে। আজকের দিনে ঘরোয়া সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গায় খরচ হতে পারে, প্রেম বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হতে পারে, সন্তানের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি লেগে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন, প্রেম বেঁচে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বলে ফেলতে যাবেন না, তাহলে আর সেটা হবে না, হবে না বন্ধু, একদমই বলতে যাবেন না। চাকরির জায়গাটা ভালো, আবার আপনি চিন্তা ভাবনা করছেন, কোনো একটা ডিসকাশন করছেন বন্ধু বান্ধব, মানে আপনার অফিসের কলিগদের সঙ্গে, তাহলে সেটা পিন্ডি চটকে যাবে, কিছু বলার দরকার নেই। আপনি নিজের চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিজে করুন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, তবে বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, ব্যবসা বাণিজ্য বৈদেশিক সংক্রান্ত ক্ষেত্রে হলে অত্যন্ত শুভ ফল পাবেন, সাফল্য আছে। চাকরি ইন্টারভিউ থাকলে বিদেশের মাটিতে তাহলে তো ভালো হতেই আছে, স্বদেশের মাটিতে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। প্রথমিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইগোস্টিক প্রবলেমটা পকেটে রাখুন, শত্রুকে চোখে চোখে রাখুন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে, তাই খেয়াল রেখে চলতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের জন্য। তবে খেলাধুলার ফাটকা খেলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, হ্যাঁ। যদিও বা দাদু অনেকটা পাওয়ার দেয়নি, অতটা পাওয়ার দেয়নি, ষষ্ঠ ভাব পাওয়ারফুল নয় অতটা, অষ্টম ভাব একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই বলছি একটু সামান্য অর্থ একটু লাগিয়ে দেখতে পারেন। রাহু আজকের দিনে পজিটিভ জায়গায় আছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আর কি। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ডিট সাইন হওয়া থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য জায়গাটা তুকর চলতে থাকবে, তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, মাথায় রাখবেন। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যান্ডেলউড কালার ব্যবহার করুন, ভালো হবে। আর রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করবে কতটা ডিস্টার্ব করবে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা একটু চাপ হয়ে যায় বন্ধু। নিধন তারা দিয়ে এগুলো একটু সমস্যার সংকুল করে, শরীর স্বাস্থ্যের দিকটা বাজে করে দেয়। এছাড়া মানে কোনো ভালো সাফল্য পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা সংকুল তৈরি করে দেয় আর কি। যদিও বা দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। যারা দৈনন্দিন রুটিন মাফিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করছেন, চাকরি সুযোগ আজকের দিনে আপনারা পেতে পারেন। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা ভালো। আর যারা দাম্পত্যে প্রবেশ করতে চাইছেন, কথাবার্তা এগোতে চাইছেন, আজকের দিনে ফাইনাল হয়ে যেতে পারে বা ফাইনাল হলে ভালো হবে। তবে প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে ভাই আজকের দিনে কড়া কথাবার্তা বলে গিয়ে রেগে মেগে আপনার প্রেমিক প্রেমিকাকে কিছু বলে দিলেন, আজকের দিনে আপনাদের প্রেমটা ধোপে টিকবে কিনা সন্দেহ আছে, সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। আপনার কাজের সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, আজকের দিনে ক্রেডিট নিয়ে নিতে পারে, একটু চোখ কান খুলে রেখে চলবেন বন্ধু, এই জায়গাটা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আপনার শুক্রের সঙ্গে। যাই হোক, চাকরির জায়গাটা না, ওই যে বললাম আপনার সাফল্য অন্য কেউ নিয়ে নিল, মাথায় রাখবেন। নতুন কোনো সুযোগ আসছে, আপনার জন্যই সুযোগটা এসেছিল, কিন্তু অন্যজন ক্রেডিটটা নিয়ে সে চলে গেল, সুযোগটা নিয়ে নিল, এই জায়গাটা খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে চাকরি সূত্রে যদি ভ্রমণ করতে হয় অধিক সতর্কতা অবলম্বন করবেন। আর চাকরিতে যদি আপনাকে প্রেজেন্টেশন আজকে দিতে হয় না, আপনাকে ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে, মাথায় রাখবেন। আরেকটা জায়গায় তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে আজকে। গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগতে পারেন আজকের দিনে, একটু দেখে চলুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইএনটির প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। চাকরির জায়গাটা ভালো, শত্রু ঘায়ল করতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। হ্যাঁ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ভালো হতে যাচ্ছে। উত্তর মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, খরচ খরচা বাড়বে, আনন্দের দেশও থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে আসবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।